ধরুন আপনার নিজের ঘরের কোনো কাজ আপনার পরিবারের সদস্য মাত্র ১০০ টাকায় করে দিতে পারে, কিন্তু আপনি সেই একই কাজের জন্য বাইরের একজনকে ৩০০ টাকা গুনে দিয়ে আসলেন। কোনো যুক্তি কি এটা কি মানে? সাধারণ বুদ্ধি তো বলে না, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য। আমাদের দেশের জ্বালানি খাতের ঠিক এই অযৌক্তিক কাণ্ডটাই ঘটেছে। ভোলার গ্যাস তুলতে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বাপেক্সে খরচ হওয়ার কথা ৯০ কোটি টাকা, সেখানে এক চীনা কোম্পানিকে আমরা দিচ্ছি ৩১৭ কোটি টাকা, অর্থাৎ একই কাজের জন্য আমরা ৩.৫ গুণ বেশি দাম দিচ্ছি। কিন্তু কেন? বাপেক্স কি কাজ পারে না, নাকি এর আড়ালে অন্য কোনো অদৃশ্য স্বার্থ কাজ করছে? খবরপত্রের আজকের এই বিশ্লেষণে দেখব বাপেক্সকে বসিয়ে রেখে কেন চীনের পকেট ভারী করা হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বাপেক্স যখন একটি কূপ খনন করে তখন তার খরচ হয় সর্বোচ্চ ৭০ থেকে ৯০ কোটি টাকা, কিন্তু ভোলার ৩টি কূপ, ভোলা নর্থ ২, ইলিশা ২ এবং ইলিশা ৩ খননের জন্য চীনা কোম্পানি সিনফেককে দেওয়া হচ্ছে ৩১৭ কোটি টাকা, অর্থাৎ প্রতি কূপে বাড়তি খরচ হচ্ছে ২২৭ কোটি টাকা। ৩টি কূপ মিলিয়ে এই বাড়তি টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ৬৮০ কোটি টাকায়। এখানেই উঠে আসে প্রথম বড় প্রশ্ন, বাপেক্স বলছে তাদের লোকজন অন্য কাজে ব্যস্ত, কিন্তু সত্যিই কি তাই, নাকি ৬৮০ কোটি টাকার এই বিশাল অঙ্কের ভেতরেই লুকিয়ে আছে সেই কমিশন বা ভাগ বটোয়ারার খেলা? এই বাড়তি টাকাগুলো আসলে কার পকেটে যাচ্ছে, সেই প্রশ্ন এখন মুখে মুখে। এই চুক্তি কেবল টাকার অপচয় নয়, এর পেছনে রয়েছে আরও একটি দীর্ঘমেয়াদী ফাঁদ। ভোলা বাংলাদেশের ভবিষ্যতের প্রধান গ্যাস হাব হবে। ভয়ঙ্কর তথ্যটি হলো, চীনা কোম্পানিকে এখানে খনন কাজ দেওয়ার অর্থ হলো আমাদের মাটির নিচে সব গোপন তথ্য বা সিস্টেমেটিক ডাটা তাদের হাতে তুলে দেওয়া। শুধু তাই নয়, চীন এখানে তাদের নিজস্ব প্রযুক্তি আর পার্টস ব্যবহার করছে। এর ফলে ভবিষ্যতে ছোট একটি সমস্যার জন্য আমাদের বারবার চীনের দ্বারে দ্বারে দৌড়াতে হবে। প্রশ্ন জাগছে, আমরা কি স্রেফ গ্যাস খুঁড়ছি, নাকি নিজের অজান্তেই বিদেশের কাছে নিজেদের জ্বালানির নিরাপত্তা বন্ধক দিচ্ছি? আমরা কি তবে নিজেদের সম্পদ খুঁড়তে গিয়ে বিদেশের কাছে টেকনিক্যাল দাসত্ব মেনে নিচ্ছি? এই পুরো ডিলটি করা হয়েছে বিশেষ আইনের আওতায়, কোনো ধরনের টেন্ডার বা প্রতিযোগিতামূলক ডাক ছাড়াই। এখানে সবচেয়ে বড় ধাক্কা, টেন্ডার না ডাকার অর্থ হলো আমরা কোনো বিকল্প বা কম দামি কোম্পানিকে দেখার সুযোগই রাখিনি। একাধিক সূত্রে প্রশ্ন উঠছে, পদ্মার আড়ালে বসে কোনো প্রভাবশালী লবিস্টিক সিন্ডিকেট কি এই চুক্তির রূপরেখা তৈরি করেছে? কেন আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের বসিয়ে রেখে বিদেশের কোম্পানিকে ৩ গুণ বেশি টাকা দেওয়া হচ্ছে? তাহলে কি উন্নয়ন শব্দটি এখন কেবল বিদেশের কোম্পানিতে টাকা পাচার করার একটি লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে? ৯৪৫ কোটির এই বিশাল চুক্তি কি সত্যি সাধারণ মানুষের চুলায় গ্যাস পৌঁছাবে, নাকি সিন্ডিকেটের বিদেশে বাড়ি বানানোর রসদ যোগাবে? তা নিয়ে আজ বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। ভোলার এই গ্যাস কি আমাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে দেবে? আপনার কি মনে হয়, বাপেক্সকে অবহেলা করে বিদেশিদের এই পাহাড় সম টাকা দেয়া কি স্রেফ ভুল,